যাবতীয় যত বস্তু, আমাদের সামগ্রিক যত প্রয়োজনীয় বস্তু আছে, আমরা ক্রয় করার সময় বাংলাদেশি মুদ্রা ব্যবহার করি, যেটাকে আমরা অনেক সময় শর্টকাটে বলেই ফেলি টাকা এবং পয়সা। বলেন টাকা এবং, একটু কথা বলেন, টাকা এবং পয়সা। পয়সা এক সময় 25 পয়সা 50 পয়সা ভ্যালু ছিল। এখন রাস্তার ফকিরকে 1 টাকার নোট দিলেও নিতে চায় না। কথা বলেন, বলেন বলেন। আমার বন্ধুগণ, আমি শুধু বোঝানোর জন্য পয়সাটাকে সামনে নিয়ে আসলাম। এই পয়সা 25 পয়সা 50 পয়সা আপনি বাদ রাখেন, 1 টাকা রেজগি পয়সা, 2 টাকার রেজগি পয়সা প্লাস 5 টাকার রেজগি পয়সা। এটার 2টা পিঠ আছে, এ পিঠে মানুষ, ও পিঠে শাপলা। কথা বলেন, এ পিঠে মানুষ, ও পিঠে, সবাই কিন্তু কথা বলতেছেন না দাদা। বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে, আবার বলেন, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। এখন বলেন তো দেখি ভাইরা আমার, 2 পিঠেই যদি শাপলা থাকে, এই পয়সাটা কি আমার আপনার কাছে মানবিক দৃষ্টিকোণ থেকে, একজন জ্ঞানী মানুষের কাছে এই পয়সাটা কি সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? সন্দেহযুক্ত না সন্দেহযুক্ত। যদি 2 পিঠেই পয়সা শাপলা থাকে, সেম যদি 2 পিঠেই মানুষ থাকে, তাহলেও সন্দেহযুক্ত। যেটাকে আমরা আমাদের আঞ্চলিকতায় বলি, এই পয়সা মনে হয় কোনো ঘাবলা আছে। কথা কর ঠিক না? 2 পিঠে মানুষের ছবি থাকলে, 2 পিঠেই শাপলা থাকলে, আমার বন্ধুগণ, ঘাবলা। কথা বলেন কি? ঘাবলা। আবার বলেন কি? ঘাবলা। আমরা মানুষ, আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি তোমাদেরকে দামি করে বানাইলাম। শুধু দামি নয়, আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে সর্বোচ্চ আহসান পদ্ধতিতে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি অনুরোধ করে বলবো বিনয়ের সহিত, যারা এই যে টুকটাক বাদাম খাচ্ছেন, আপাতত খাওয়াটা বন্ধ করেন। এটা একটু কেমন জানি দৃষ্টিকটু লাগতেছে। একটু আমার দিক তাকান, আমি তো বেশিক্ষণ থাকবো না। একটু মেহেরবানি করে কথা বলেন। আমার বন্ধুগণ, হালকা কিছু সময় দিবেন তো আমাকে, নাকি? তা দেখি তো কেমন তৈয়ার আছেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। না না, হয় নাই, আবার লিল্লাহি তাকবীর। জি জি। আমার বন্ধুগণ, পয়সার এক পিঠে কি যেন বলছিলাম? মানুষ। আর এক পিঠে, এক পিঠে মানুষ আর এক পিঠে শাপলা। আমি ভূমিকা, মোকদ্দমা, প্রিফাস, সূচনা বেশি লম্বা না করে খাটো করে দিয়ে বলতেছি, কোনো মানুষ যদি প্রকৃত মানুষ হতে চায়, বিশেষ করে মুসলিম উম্মাহ, বলেন তো তারা কি হাট্টিমা টিমের শিক্ষার দ্বারা, এক পিঠে যদি হাট্টিমা টিম থাকে, সাইকেলের বেল বাজে কিরিং কিরিং, হাঁস ডাকে প্যাক প্যাক, ব্যাং ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর, এক পিঠে যদি এই শিক্ষা থাকে, আর এক পিঠে যদি টুপি দাড়ি থাকে, দাওয়াত তাবলীগের সাইনবোর্ড থাকে, ইসলামী আন্দোলনের সাইনবোর্ড থাকে, বলেন তো দেখি এটা কি মানব জীবনে প্রকৃত মানুষ না ঘাবলা? কথাটা মনে বোঝেন নাই? মানুষ না ঘাবলা? আবার বলেন, মানুষ না ঘাবলা? এই ঘাবলাতে ফালানোর জন্যই কিন্তু অতীতে এক দল চেয়েছিল বাংলাদেশ মোহাম্মদুল্লাহ হাফিজজির দেশ, বাংলাদেশ কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ খাজা খান জাহান আলী রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলার দেশ, বাংলাদেশ মরহুম মাওলানা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলার দেশ,
বাংলাদেশ মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহর দেশ, বাংলাদেশ মরহুম পীর চরমনের সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহর দেশ, বাংলাদেশ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহর দেশ, বাংলাদেশ কায়েদে মিল্লাত জোনায়েদ বাবুনগরী রহমতুল্লাহর দেশ। কিন্তু আমার বন্ধুগণ, আমার দেশে এই উম্মতের আলেমদের দেশে মানুষ যেন আলেম প্রিয় না হতে পারে। এক পিঠে যেন দিল্লির ছাপ থাকে, আর এক পিঠে যেন তাদের মার্কাটা ঠিক থাকে। ভিন্ন ভিন্ন ধান্দা প্রকাশ করার জন্য শিক্ষা ব্যবস্থার মধ্যে ঘাবলা শিক্ষা ঢুকায় দেওয়া হয়েছিল। আমি আস্তে আস্তে বলি, অসুস্থ মানুষ, দুর্বল মানুষ, বেশি লম্বা চূড়া কথা আমি বলতে পারবো না। আমার বন্ধুগণ, এখন কি সেই ঘাবলার দিন আসে? কথা দেখেন তো, কে আসতে বলে? যে আসতে বলবে মনে করবেন 13-14 বছর আলাদা গ্রুপে ছিল, এজন্য শরীর থেকে এখনো পিছলাটা কাটে নাই। বলেন বলেন, কি কাটে নাই? পিছলা কাটে নাই। আমাদের গ্রাম অঞ্চলে মা বোনেরা মাছ যদি সাংঘাতিক পিছলা হয়, পিছলা কাটার জন্য কোন দেশে বলে ডুমুর পাতা, কোন জায়গায় বলে ছাই, কোন জায়গায় বলে খুশকা পাতা, কোন জায়গায় বলে সোত্রা পাতা। জোরে বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন তো আর সেই দিন নাই। এই যে আমাদের মুফতি ফরিদউদ্দিন রহমানী ভাই এবং আমাদের মাওলানা শফিকুল ইসলাম ভাই, ওনারা মাহফিলের ব্যবস্থা করতেন, সব রেডি। কিন্তু আগের দিনে সে কিছু আমলা, ভারতের কিছু পাঁচাটা গোলাম কামলাগিরি দেখাইয়া দাদাকে খুশি করতে যাইয়া ভালো মাহফিলকে নষ্ট করে দিত, মেহমানকে আসতে দিত। আরে ভাই থামো থামো, আরে বাবা রে বাবা, প্রতিবন্ধী সন্তান, দেখো ইমানের তেজ, দেখো আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই যে দাদা নারী মুড়ি দ্বারা গুছাইতেছেন, একটু তাড়াতাড়ি করেন, আপনি ওখান থেকে একটু সরে যান। আমার তো এমনি বদনাম, এগুলো রেকর্ড করে কোনো লাভ নাই। আর এই রেকর্ড দিয়ে এখন আমার নতুন করে মার্কেট পেতে হবে, তাও আমার কোনো দরকার নাই। কারণ যেই জামানায় এগুলো ছিল না, সেই জামানা থেকে আমরা চোঙ্গায় ঢুকাই। কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, যারা রেকর্ড করতেছেন সত্যটা তুলে ধরবেন, কোনো আউল ফাউল, কোনো থাম্বেল বানায়া ওলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করবেন না। কথা বলেন, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, মানুষের এক পিঠে যদি থাকে দাড়ি টুপি মুসলমানের লেবাস, আর এক পিঠে যদি থাকে দাদা বাবুদের শিক্ষা ব্যবস্থা, বলেন তো মানুষ না ঘাবলা? যারা বলেন কি কি ঘাবলা। এই ঘাবলা থেকে মুক্ত হওয়ার জন্য একটা মাত্র শিক্ষা ব্যবস্থা, সেটা ইহলৌকিক জীবনও শান্তি এনে দিতে পারে, পরকালীন জগতে আপনাকে মুক্তি দিতে পারে। সেই শিক্ষা ব্যবস্থাটার নাম হলো কোরআন এন্ড সুন্নাহ শিক্ষা ব্যবস্থা। কথা বলেন। তাহলে টাকা পয়সার চাইতে সবচাইতে দামি হলো কোরআনুল কারীম। বলেন না বাজার? আবার বলেন। মাইক হবেন, মাইকের রিভাবটা বাড়ায় দেন, টনটা চিকন করেন, বাসটা মোটা করেন, ভলিউমটা বাড়ান, রিভাবটা বাড়ান। আবার একটু বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম দামি নাকি কম দামি? বলে না, দামি না কম দামি? কে বলেছেন? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এত আস্তে বলতেছেন, জোরে বলেন, বাড়ে না কমে? এই কথাটা কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।
বলেন না কার? আপনারা কি ভয় পাচ্ছেন? আমি কি বুড়া হয়ে গেছি? কণ্ঠ নষ্ট হয়ে গেছে? পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল আবার বলেন পুরান চাউল ভাতে পারে। পুরান চাউল কি পারে? ভাতে পারে। এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ অংশগ্রহণ করেছে। খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, অনেক বিভাগের মানুষ আছেন। আমি শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা জানেন যে এই বছর ঢাকা বিভাগের বাইরে আমি ইচ্ছা করে অনেক প্রোগ্রাম নিষেধ করে দিয়েছি। আর রমজানের আগ পর্যন্ত আর আমার সম্ভাবনা, আমি কাছে কিনারেই থাকি, গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরায়। কথা বুঝতে পেরেছেন? কাজী ওই কোথাকার কোনো জায়গার ঝাল কোনাবাড়িতে ঝাড়বেন, এটা কিন্তু পারবেন না দাদা। এটা কিন্তু কোনাবাড়ি, সব ডিস্ট্রিক্টের সব বিভাগের কোনা কিন্তু এটার সাথে জড়িত। কথা বুঝাইতে পারছি? জ্ঞান থাকলে বুঝে নেবেন। আপনার যদি কোনো কথা থাকে, আমার বাড়ি আছে, আমার জায়গা আছে, ওখানে যাবেন। এখানে এসে মাহফিলটা নষ্ট করার ষড়যন্ত্র করবেন না। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় কলঙ্ক ঢুকানোর কোনো চেষ্টা করবেন না। কথা বুঝাইতে পেরেছি? যে তাহলে আবার একটু তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীম তেলাওয়াত করলে মুমিনগণের সামনে মুমিনদের ঈমান বাড়ে না কমে? এ কথা কার? এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলতে হবে, এটা কি আল্লাহর নির্দেশ আছে না নাই? মুমিনরা আল্লাহর নামের জিকির করো, উযকুরুল্লাহ, কোরআনে বিধান আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একথা কা? আল্লাহ বলেন তোমরা আমার নামে জিকির করো, উযকুরুল্লাহ, আমার নামের জিকির করো। এখন বলেন মুমিনরা আল্লাহর নামের জিকির করবে, তাই তো প্রকৃত মানুষ, ঠিক কিনা? এখন মুমিনরা যদি এক সাইডে এক পিঠে মুমিনের লেবাস লাগাইয়া ভিতরে ভিতরে যদি মুর্শিদের নামে, বাবার নামে গান গায়া জিকির বলে চালু করে দেয়, এটা কি আসলে সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? কথা কয় না, সত্যিকারের পীর মুরিদ না ঘাবলা? আল্লাহ নিজেই বলেছেন তোমরা যদি আমার নামের জিকির করো তাহলে আমাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাক দাও। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, পড়েন ওয়ালিল্লাহিল আসমাউল, সবাই ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء আসমাউল। এতগুলো মানুষ কোরআনের পক্ষে বলতে পারতেছেন না। আরে ভাই, আপনি কেমনে রাজনীতি করবেন? আপনার এই পিঠ এই দুনিয়াও ঠিক থাকবে, এই রাজনীতি করলে আপনার ওই পিঠ পর দুনিয়াও ঠিক থাকবে, ঘাবলা থাকবে না। আমার বন্ধুগণ, একমাত্র সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা। কথা বলেন ঠিক না? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, এ বাণী সকলের নয়, আস্তে কথা কয়, তোরা কন, এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারা চলবে মেনে ফল পাবে কোরআনের, ঠিক না?
ছাড়াই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো মুজাহিদের মতন ঘরে বলো কিবা কয় না জোরে ঘরে বলো কিবা মানে এই মাহফিল থেকে আপনি শিখে নেন, নিয়ত করে নেন, প্রমিস করেন, শপথ করেন আমার এপিঠ ওপিঠ ঠিক রাখার জন্য। দেশ সংস্কার করার পরে তত্ত্বাবধায়ক সরকার তার নীতি নির্ধারণ করে যখন এদেশে সঠিকভাবে সুষ্ঠুভাবে নির্বাচন পদ্ধতি দিয়ে দিবে, তখন আমরা যখন ভোট দিতে পারবো, আমরা এখন থেকে নিয়ত করি, সিলেকশন করি, অন্তরে দৃঢ় প্রমিস করি এপিঠ ওপিঠ ঠিক রাখার জন্য। যদি মার্কা থাকে রিক্সা আসি, যদি মার্কা হয় দাড়িপাল্লা আসি, যদি মার্কা হয় হাত পাখা আসি, যদি মার্কা হয় বটগাছ আসি। কেননা এই প্রতীকদের সাথে ওলামায়ে কেরামরা আছে, আর ওলামায়ে কেরামরা ইসলামের সাথে আছে, আর ইসলামের সাথে মুসলমানরা আছে। কথা কইতে দেন, এখন থেকেই এপিঠ ওপিঠ ঠিক করার জন্য স্লোগান মনে মনে নিয়ত করেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন কেডাই জবাব দেয় না, যেটা জবাব দিব না মনে করবেন যে এক পিঠে ঠিক আছে আর এক পিঠে গাবলা, এক পিঠে ঠিক আছে আর এক পিঠে। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা একটু বলেন তো আল্লাহু আকবার। না বাদাম টাদাম খাওয়া বাদ দিছে তো আওয়াজ বাড়ছে। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের বাবারা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে জিলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে উলামায়ে কেরাম যেখানে, কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাদিয়ানীরা মাদ্রাসা মসজিদ যেখানে, নবীর পরে নবী নাই সংসদে, নবীর পরে নবী নাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খুব ঠান্ডা আছে আপনি? আমার তো গান ছুটে গেছে। হ্যাঁ, কেউ নড়াচড়া করেন না আমার ভাইরা। আমরা প্রকৃত মানুষ হতে চাই কি চাই না? আবার বলেন চাই কি চাই না? আর একবার বলেন চাই কি চাই না? একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে কোন আল্লাহু আকবার। এনে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠে বলবেন যাহার পড়ো সরি ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, জোরে ঘরে বলো কিবা, আবার ঘরে বলো কিবা, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, আবার ফিরে যাও খুঁজে নাও। এতগুলো মানুষ এমন ভাবে কোরআনের পক্ষে আওয়াজ দেন যাতে কোরআন বিরোধীদের গায়ে আরো আগুন লেগে যায়। যারা এখনো ঘাপটি মেরে বসে বসে তসবিহ জপতেছে, আমাগো বান্ধবী আইব আবার হুজুর ঘরে যারা বলবো, আমরা বলবো তোমরা আয়না ঘর বানিয়েছ, আমরা ময়না ঘর রেডি রেখেছি গয়না পরাবার জন্য। কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা কাদিয়ানীরা কাদিয়ানীরা কাফের। আমার কথা কইতে দাও, তোমরা তো দেখতাছ একবার সেইটা গেছো। হ্যাঁ, খালি দেখবেন কেডা উচ্চা জায়গা কেডা কথা কয় না, কার মুখটা বেজার, মনে করবেন উনি খাবলা মার্কা। উনি কি মার্কা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন একটাই কথা, ঘরে বলো কিবা
আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। আরেকবার ফিরে যাও খুঁজে নাও। যাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। ঠিক না? যাহার পরশ পেয়ে পাথর হল সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব। ঠিক না? এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলেছি অগ্রপানি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। চোখ রাখো এ ফিরে যাও খুঁজে নাও। আসমাউল হুসনা বলেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনিও তাহাজ্জুদ নামাজ শেষ করে, মামুলাত শেষ করে যখন আসতেছেন নিজের গৃহের দিকে, এসে দেখে মা গাট্টি বস্তা নিয়ে বাইরে যায়। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা তুমি কই যাও? বলে, তোর বাবার কথাই ঠিক হয়ে গেছে, ফজর আজান দিছে আমি যাইগা। ইমাম আজম কয়, মা গো এইটা ফজর আজান না, এটা তাহাজ্জুদের আজান। ঘরের ভিতর থেকে ইমাম আজম আবু হানিফার বাবে গয়, এর লেগে তো আসসালাতু খায়রুম মিনান নাওম বললাম না। ইমাম আজম ডাক দিয়ে কয়, মা গো তুমি ফজরের আজান মনে করে বাবার সাথে দেয়া কথা বলছো, বাবা তোমাকে হানা কিছু বলে নাই, যেভাবে হোক ডাকাবাদি তুমি ফজর আজান মনে করে তাহাজ্জুদের আজান শুনে বাবার কাছে গেছো, নিজের পক্ষ থেকে কথা বলেছ, আর তুমি তালাক হইবা না। এবার ইমাম আজম আবু হানিফার মা কয়, তোর বাপের লগে তো আমি কথা কই নাই। কয় তাহলে এতক্ষণ কি করছি? কয় বিদায় নিতে গেছিলাম। বাজানদের পরে দেখেন কি মজার তথ্য আমি আপনাদেরকে বলছি। কষ্ট হচ্ছে আপনাদের? আমি দেখেছি অনেক ভাই চোখের পানি হাসার মাঝে কান্না করেছেন। আমার বন্ধুগণ, একটা অনুরোধ করব, পারলে দিবেন, না পারলে না দিবেন। যেই হাতটা দিয়া বারবার কাবা ধরি, যেই হাতটা আল্লাহ পাক প্রতি বছর রমজান মাসে মদিনায় দয়া করে রাইখা দেন, রমজানের ঈদ করে তারপরে বাংলাদেশে আসা হয়, আমি আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধু, সবচেয়ে দামি শিক্ষা সিলেবাসের নাম কোরআন এন্ড সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? ওই কোরআন কারীমের পারার পক্ষে 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই বিশাল ময়দানে এমন কোন বাপের সন্তান মায়ের সন্তান আসেননি, এক পারা কোরআনকে ভালোবেসে এই পিঠ আর ওই পিঠ ঠিক রাখার জন্য একটা 1000 টাকার নগদ মার দরদে বাবার দরদে